ইরানের হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানের উপর হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল। তিনি এই আশঙ্কার কথা তেহরানের নেতৃত্ব জানিয়ে দিয়েছেন। ফিদান বলেন, গত বছরের 30 নভেম্বর তেহরানে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এই সতর্কতা দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের যদি এমন কোনো পদক্ষেপ নেয় তবে তা পুরো অঞ্চলে স্থিরতাকে আরো নষ্ট করবে। গতকাল শুক্রবার সাক্ষাতে ফিদান বলেন, আমি আশা করি তারা অন্য কোনো পথ খুঁজে পাবে, কিন্তু বাস্তবতা হলো ইসরায়েলের বিশেষভাবে ইরানের উপর হামলা চালানোর সুযোগ খুঁজছে। ফিদান সম্পর্কিত তেহরান সফরকালে ইরানি কর্মকর্তাদের সরাসরি তার উদ্বেগের কথা জানান। তিনি বলেন, আমি বন্ধু হিসাবে তাদের সবকিছু বলছি, আর আপনারা জানেন বন্ধুরা সব সময় তিতা সত্য কথা বলে। এর আগেও তুরস্কের প্রেসিডেন্ট সিরেপ তাইয়েব এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি জানান, তুরস্ক ইরানে যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধী এবং তার প্রতিবেশী দেশের শান্তি ও স্থিরতাকে গুরুত্বপূর্ণ দেয়। ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যে কোনো ধরনের আক্রমণকে তারা সর্বোত্তম যুদ্ধ হিসাবে গণ্য করবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে যদি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তবে আমরা তার কঠোর জবাব দেব। আমাদের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং বর্তমান ইরানের সর্বোচ্চ সতর্কতা জারি আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্য উপসাগরীয় অঞ্চলের দিকে শক্তিশালী নৌবাহিনী পাঠানোর কথা জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলো ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমান বাহিনী রণতরী ও এর সহযোগী জাহাজগুলো দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। কয়েকদিনের মধ্যেই নৌবাহিনী সেখানে পৌঁছে যাবে। ইরানি কর্মকর্তারা হুঁশিয়ার দিয়ে বলেছেন, হামলাটি সীমিত হোক বা বড়, যে কোনো আক্রমণই তারা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে দেখবেন, তারা চূড়ান্তভাবে এর মোকাবেলা করবেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সর্বোচ্চ 2024 সালে জুনে মধ্যপ্রাচ্যের বড় পরিসরে নৌবাহিনীর শক্তি জোর করেছিল। ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের সংঘাত ইসরায়েলকে সহায়তা দিত। ইরানের পারমাণবিক কর্মসূচির উপর হামলা চালানোর প্রস্তুতি অংশ হিসেবে নৌশক্তি বৃদ্ধি করা হয়েছিল।